যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে জাতি 1971 সালে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের মূল যে লক্ষ্যটা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান শাসকদের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করে আমরা যে জায়গা থেকে পৌঁছেছিলাম, তখন এই স্বাধীনতার দাবিতে ছিল আমাদের সবচাইতে যৌক্তিক দাবি, এবং সেই আমরা ভেবেছিলাম যে স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমি আমার কথা বলতে পারবো, আমি নির্বিঘ্নে কাজ করতে পারবো, এবং আমার যে স্বাধীনতা সেটা থাকবে। আর 5 বছর শেষে আমি আমার একটা ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারব। এটাকে তারা প্রথম আঘাত করলো। এবং এই আওয়ামী লীগ এত বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ প্রথম কিন্তু আপনার ওই যে কি আইন ওটা, ওই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট তারাই নিয়ে এসেছিল, বিশেষ ক্ষমতা আইন। তারাই জরুরি অবস্থা ঘোষণা করেছিল বাংলাদেশে, এবং ইন্ডেমনিটি তারাই প্রথম দিয়েছে, এবং তারাই শেষে একদলীয় ব্যবস্থা দিয়েছে দেশে। আজকে যখন তারা বলে যে আমরা গণতন্ত্রকে সুসংহত করছি, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি, তখন বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি বলবো, মানুষ কি সব আহম্মক হয়ে গেছে? আপনারা করলেন, প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে শেষ করেছেন, আর সেই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন, এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন। এটাই ছিল তখন আপনার তাদের সেই পার্লামেন্টে মাত্র 11 মিনিটের আলোচনায় তারা সেই আইন পাস করেছিল। আজকে আবার দেখেন, আমি যে কথাটা সবসময় বলি, যে আজকে আবার সেই একইভাবে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্যে, বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবার এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশ, একটা আলখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। বলে আমরা তো নির্বাচন করছি, বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব, তারা বলে। তো এমন নির্বাচন করছো যে যে দলে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না, 63টা দল তার নির্বাচন বর্জন। একটা দলকে যারা কোনো রকমের রেখেছে, তাও তো কীভাবে রেখেছে আপনারা জানেন, ভাগ বটোয়ারা দিয়ে, রুটি হালুয়া রুটি সব কিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে। তারাও বলেছে, তখনও বলেছে, আবারও বলছে যে দেশে কোনো নির্বাচন হচ্ছে না। কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে, সরকার যেভাবে চাইবে সেই নির্বাচন হবে। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক, ভোট দিক, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব। আপনাদের এত ভয় কেন? আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে, তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে, দেখেছেন তো আপনারা যে তারা এখন কিভাবে নিজেরা নিজেরা লড়াই করছে, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে,
বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। তো সেই ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? আমাদের দায়িত্বটা ওখানেই, আমাদের কাজটা ওখানেই। আমাদেরকে জনগণকে আমরা বারবার বলছি জনগণ আসছিল, অনেক জনগণ এসেছে, কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে তাকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই, আমরা অন্য কোনো পথ চিনি না। আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে। দুর্নীতির ব্যাপার আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা এটা অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন এই যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ হবে। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। তো এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের যে গার্মেন্টস যে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। এখন IMF বলছে, IMF এর হিসেবে তো আরো খারাপ অবস্থা। তারপরে সব হিসাব মিলিয়ে যে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতিবিদরা, স্বনামধন্য অর্থনীতি যারা এসে তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে